মোদী 8 বছর পর আসানসোল আসার উপলক্ষে সাংবাদিক বৈঠক। 9 এপ্রিল আসানসোল পৌর গ্রাউন্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীর আসার উপলক্ষে বিজেপি আসানসোল শাখার নেতৃত্বে সাংবাদিক সম্মেলন করলেন। সাংবাদিক সম্মেলনে বিজেপি জেলা সভাপতি দেবতানু ভট্টাচার্য, কুলটির বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার, আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পাল, আসানসোল উত্তর বিধানসভা বিজেপি প্রার্থী কৃষ্ণান্দু ভট্টাচার্য, বারাবণী বিধানসভা বিজেপি প্রার্থী অরিজিৎ রায়, জামুরিয়া বিধানসভা বিজেপি প্রার্থী ডাক্তার বিজন মুখার্জি, রানীগঞ্জের বিজেপি প্রার্থীর উপস্থিত ছিলেন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। সাংবাদিক সম্মেলনে সাংবাদিক বন্ধু যারা উপস্থিত হয়েছেন সবাইকে ভারতীয় জনতা পার্টির আসানসোল জেলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের এই সাংবাদিক সম্মেলন করার যে উদ্দেশ্য, তার উদ্দেশ্যের প্রধান যেটা বিষয় সেটা হচ্ছে যে অত্যন্ত আনন্দের খবর যে আসানসোলের পূর্ণভূমিতে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী 9 তারিখ আসছেন। তো প্রধানমন্ত্রীর আসানসোল সফরকে কেন্দ্র করে আমাদের 7টা বিধানসভা আসানসোল জেলার দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, বরজোড়া, শালতোরা এবং রঘুনাথপুর, এই কটা বিধানসভা থেকে আমাদের লোকজন এখানে আসবে, সভাতে অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রীজি আসছেন পোলো গ্রাউন্ডে। আসানসোল নর্থ এবং আসানসোল সাউথের বর্ডার, এটা ন্যাচারালি আমাদের উপর দায়িত্ব খুব বেশি আর কি। জেলার সাথে সাথে আমরাও আসানসোল নর্থের সমস্ত কার্যকর্তা, সাউথের কার্যকর্তারা এটার মধ্যে আমরা ইনভলভ হয়ে আছি। আমরা সবার খুব উদ্গ্রীব হয়ে আছি যে উনি কি মার্গদর্শন আমাদেরকে দিয়েছেন, এইটুকু আমাদের বলবার ছিল। এখনো অবধি যত গ্রাম ঘুরেছি বা মানুষের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি, এখানে মূল সমস্যা যেটা হলো প্রচুর মানুষ বাড়ি পায়নি এবং অসংখ্য কাঁচা বাড়ি। মানে এক একটা গ্রামে গেলে বাড়িগুলো দেখে চোখে জল আসবে আপনাদের। মানে মানুষ যে আজকে 2026 সালে দাঁড়িয়ে যেখানে সমাজ এত উন্নত হচ্ছে, আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছাচ্ছি, কিন্তু আজ বারাবণীর মতো একটা গ্রামীণ বিধানসভা, রুরাল বিধানসভা, সেখানে গ্রামের পর গ্রাম কাঁচা বাড়ি। দীর্ঘ 15 বছর মমতা ব্যানার্জি সরকারে আছে এবং বারাবণীর বিধায়ক 3বার জিতেছেন, কিন্তু তারপরেও কিন্তু মানুষের এই কষ্ট যায়নি। 28টা ওয়ার্ড বলতে গেলে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে পড়ে। গ্রামে যাবেন তো যে আমার ভাই অরিজিৎ বলল, সেই সেম অবস্থা। রোডের উপরে নালি, খাবার জল নেই, পানীয় জলের কথা তো অনেক দূরের কথা। আগে বাড়ি বাড়ি যে চান করার জল সেটাই নেই। 3টা নদী তাকে ঘিরে আছে, একদিকে আমরা দামোদর, একদিকে বরাকর নদী, একদিকে অজয় নদী। তা সত্ত্বেও জল নেই, তার মানে তার জল দেওয়ার ইচ্ছা নেই। আজ স্কুটনি থা আজকে স্কুটনি ছিল, আমি স্কুটনি গেলাম। আজকে স্কুটনি ছিল, স্কুটনিতে আমি গেছিলাম, অবজারভার ছিল, আরো ছিল। আমি গিয়ে আমি নিজেই একটু অবাক হয়ে গেলাম আর কি। মানে বুঝতে পারলাম না, কিছুক্ষণ কনফিউজ হয়ে গেলাম যে মানে আমি কে আরো কি। তো দেখলাম না আরো 2টো কৃষ্ণেন্দু আরো হয়েছে, টোটাল কৃষ্ণেন্দু আরো 3টে হয়ে গেছে আসানসোল নর্থে। তো ভালো, যারা দিয়েছে ভালো।